হরে কৃষ্ণ। আমাদের দেহের মধ্যে 8টি খুঁটা আছে এবং 8টি খুঁটার মধ্যে যদি দুইটি খুঁটা অচল হয়ে যায় তো এই সোনার রঙ্গ মলিন দেহ, এত সুন্দর দেহ এক জায়গায় বসে বসে থাকতে হবে। যদি হাঁটুটা আমরা চলতে পারে না বাবা, হাঁটু নষ্ট হয়ে যায়, অচল হয়ে যায়, তাই গোবিন্দ দর্শন করতে পারবো না। গোবিন্দের মন্দিরে যাওয়ার ক্ষমতা থাকবে না রে মা। তাই যখন গোবিন্দ এই শক্তিটা দিয়েছে, যেন গোবিন্দ সেবায় কাজে লাগাইতে পারে। তাই আরো নয়টি দরজা আছে। দরজা এবং ছিদ্র বললে অসুবিধা হবে না। এই 9টি দরজার মধ্যে যদি একটি দরজা বন্ধ হয়ে যায় রে মা, তাই আমাদের দেহে এত জ্বালা যন্ত্রণা এবং বেদনা শুরু হবে। তাই একটি ছিদ্র যদি বন্ধ হয়ে যায় বা দরজা একটি বন্ধ হয়ে যায়, তাই অনেক যন্ত্রণা সইতে হবে। এই জগৎ থেকে পরজগতে যেতে হবে, মানে পরলোকে গমন করতে হবে। তাই গোবিন্দ যখন পুরা দেহটা সুস্থ সবল রেখেছেন, তাই গোবিন্দ চরণে আমরা কোটি কোটি প্রণাম জানাই, যেন গোবিন্দ সেবা করতাম পারি, গোবিন্দ সাধন ভজন করতে পারি, যেন গোবিন্দ ছাড়া একবার আমাদের যেন সবসময় গোবিন্দ বলে কাঁদতাম পারি এবং গোবিন্দ বলে ডাকতে পারি। হরে কৃষ্ণ।